আধুনিক যুদ্ধক্ষেত্র এখন আর আগের মতো নেই। এটি আগের চেয়ে অনেক বেশি দ্রুত, নিখুঁত আর আক্ষরিক অর্থেই মারাত্মক প্রাণঘাতী হয়ে উঠেছে। আজকের এই বিশ্লেষণে আমরা একদম গভীরে গিয়ে দেখব এই দ্রুত পরিবর্তনশীল এবং উচ্চমাত্রার ঝুঁকির পরিবেশে টিকে থাকতে আধুনিক পদাতিক বাহিনীগুলো কিভাবে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। শুরুতেই খুব গভীর আর জরুরি একটা প্রশ্ন দিয়ে ভাবা যাক। আজকের যুদ্ধক্ষেত্রগুলো মূলত পরিণত হয়ে যায় এক প্রকার স্বচ্ছ যুদ্ধক্ষেত্রে। এর মানে কি? এর মানে হলো আধুনিক সেন্সর আর প্রযুক্তির বদলতে যুদ্ধক্ষেত্রে এখন প্রায় শতভাগ নিখুঁত দৃশ্যমানতা তৈরি হয়েছে। আকাশে প্রতিনিয়ত অসংখ্য ড্রোন নজরদারি করছে, আর অন্যদিকে রয়েছে যন্ত্রের গতি এবং মানুষের স্বাভাবিক রিয়াকশন বা প্রতিক্রিয়া দেখানোর সময়ের মধ্যে বিশাল ব্যবধান। যখন চারপাশে সবকিছুই দৃশ্যমান আর যন্ত্রের গতি মানুষের চিন্তার চেয়েও দ্রুত, তখন রক্তমাংসের একজন সাধারণ সৈন্যের পক্ষে এই ময়দানে টিকে থাকাটা সত্যি অকল্পনীয় রকমের কঠিন একটা চ্যালেঞ্জ। বর্তমান যুদ্ধের মূল সমস্যাটা আসলে লুকিয়ে আছে সস্তা এবং সহজে ব্যবহারযোগ্য প্রযুক্তির ভেতরে। ছোট আকারের সব ড্রোন আর চারপাশের অসংখ্য সেন্সরের কারণে এখন যে কোনো সেনাদলকে মাত্র কয়েক সেকেন্ডের ভেতরে শনাক্ত করে তাদের উপর আক্রমণ চালানো সম্ভব। ভাবা যায়, মাত্র $1000 দামের একটা সাধারণ ড্রোনের আঘাতে $মিলিয়ন সাজুয়া যান ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে নজরদারির একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হয়েছে আর যন্ত্রের নিখুঁত আক্রমণ, এর সামনে টিকে থাকা পদাতিক বাহিনীর জন্য আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক অনেক বেশি কঠিন। আচ্ছা, আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা খতিয়ে দেখব। প্রথমে আমরা আইভাস সিস্টেমের সাথে পরিচিত হব, এরপর এর হার্ডওয়্যার আর সফটওয়্যার কিভাবে কাজ করে সেটা জানব। তারপর দেখব কিভাবে এটি অস্ত্রের সাথে যুক্ত হয়ে সৈন্যদের মারণ ক্ষমতা বাড়ায়, এবং সবশেষে এর ভবিষ্যৎ পরিকল্পনাগুলো একটু খতিয়ে দেখব। শুরুতেই আসা যাক আইভাস সিস্টেমের কথায়। এই নতুন প্ল্যাটফর্মটি হচ্ছে এইমাত্র আমরা যেসব ঝুঁকির কথা বললাম তার সরাসরি প্রযুক্তিগত জবাব। এই আইভাস বা আইভিএস শব্দটার পূর্ণরূপ হল ইন্টিগ্রেটেড ভিজুয়াল অগমেন্টেশন সিস্টেম। সহজ কথায় বলতে গেলে এটি এমন একটা অত্যাধুনিক প্রযুক্তি যা সরাসরি সৈন্যদের পড়ার জন্য তৈরি করা হয়েছে। ব্যাটালিয়ন পর্যায়ে বা তার চেয়ে নিচের স্তরের সরাসরি সম্মুখযুদ্ধে অংশ নেওয়া সেনাদলগুলোর কথা মাথায় রেখেই এটি নকশা করা হয়েছে। এর মূল কৌশলগত কাজই হল যে কোনো কঠিন পরিবেশে সৈন্যদের পারিপার্শ্বিক সচেতনতা বা সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বহুগুণ বাড়িয়ে তোলা এবং একই সাথে শত্রুর ওপর নিখুঁত আঘাত এনে সৈন্যদের মারণ ক্ষমতা বৃদ্ধি করা। এটা সায়েন্স ফিকশন মনে হলেও এটি এখন বাস্তবতা। এবার একটু হার্ডওয়্যারের দিকে নজর দেওয়া যাক। চলুন দেখি ঠিক কি কি যন্ত্রপাতি সৈনিকরা যুদ্ধের ময়দানে সাথে নিয়ে যাবে। এখন এই জায়গাটায় সবচেয়ে মজার বা ইন্টারেস্টিং বিষয়টা হলো এই হেডসেটটির বাহ্যিক আকার এবং এর সেন্সরগুলো। এটা কিন্তু কোনো সাধারণ চশমা বা গগলস নয়। এর সামনে থাকা একাধিক ক্যামেরা আর সেন্সরগুলো আক্ষরিক অর্থেই সৈন্যের চোখ হয়ে কাজ করে এবং চারপাশের বিশাল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করে। আর ডিজাইনটাও করা হয়েছে এমনভাবে যাতে যুদ্ধের রুক্ষ আর কঠিন পরিবেশেও এটি টিকে থাকতে পারে। এই পুরো আইভাস সিস্টেমটা মূলত 4টি নির্দিষ্ট হার্ডওয়্যারের সমন্বয়ে গঠিত। প্রথমটি হল হেডস আপ ডিসপ্লে বা হাড, যা চোখের ঠিক সামনেই একটা দৃশ্যমান স্ক্রিন হিসেবে কাজ করে। দ্বিতীয়টি হল শরীরের সংযুক্ত থাকা একটি ছোট্ট কম্পিউটার, যাকে মজা করে পিইউসি বলা হয়। তৃতীয়টি হল একটা নেটওয়ার্ক ডেটা রেডিও যোগাযোগের জন্য, যেটা একেবারেই অপরিহার্য। আর এই পুরো সিস্টেমটাকে পাওয়ার দিতে বা চালু রাখতে রয়েছে 3টি বিশেষ ধরনের কনফর্মাল ব্যাটারি, যেগুলো সৈন্যের শরীরের সাথে খুব সুন্দরভাবে মানানসই হয়ে যুক্ত থাকে। কাজেই বুঝতেই পারছেন, এটা শুধু একটা গগলস নয়, বরং পুরো দস্তুর একটা পরিধানযোগ্য সুপার কম্পিউটার। শুধু হার্ডওয়্যার তো আর একা একা কাজ করতে পারে না, তাই না? এবার আমরা ভৌত হার্ডওয়্যার থেকে ডিজিটাল সফটওয়্যারের দিকে যাব, যা যুদ্ধক্ষেত্রে ওই বিপুল পরিমাণ ডেটাকে প্রসেস করে। ভাবুন তো, প্রচলিত অ্যানালগ পদ্ধতি যেমন হাতের কম্পাস বা কাগজের ম্যাপ খোঁজার দিন কিন্তু শেষ। আইভাস সরাসরি একটা সি-থ্রু বা স্বচ্ছ অগমেন্টেড রিয়ালিটি এআর ডিসপ্লের মাধ্যমে সব তথ্য সৈন্যের চোখের সামনে ভাসিয়ে তোলে। এর ভেতরে থাকা ট্যাকটিক্যাল অ্যাসল্ট কিট বা টিএকে সফটওয়্যার, থার্মাল ইমেজিং এবং স্বল্প আলোতে দেখার সেন্সরগুলো সরাসরি সৈন্যের দৃষ্টিসীমার সাথে একেবারে মিশে যায়। এর ফলে পারিপার্শ্বিক সচেতনতা যে কি অভাবনীয় হারে বেড়ে যায় তা বলাই বাহুল্য। আর যুদ্ধক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এর চেয়ে জরুরি আর কিছুই নেই। এখন আমরা এই পুরো সিস্টেমের সবচেয়ে চূড়ান্ত লক্ষ্যের দিকে যাব, আর তা হলো সঠিক জায়গায় নিখুঁতভাবে আঘাত হানা বা মারণ ক্ষমতা বৃদ্ধি করা। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরছে যে কিভাবে ইন্ট্রা সোলজার ওয়্যারলেস নামের একটা আলট্রা ওয়াইড ব্যান্ড নেটওয়ার্ক সরাসরি সৈন্যের হাতের অস্ত্রের সাইট বা নিশানাকে তার চোখের হেডস আপ ডিসপ্লের সাথে কানেক্ট করে দেয়।
এর মানেটা বুঝতে পারছেন? একজন সৈন্যকে গুলি করার জন্য এখন আর দেয়ালের আড়াল থেকে উকি দিয়ে শত্রুকে দেখতে হবে না। সে সম্পূর্ণ আড়ালে লুকিয়ে থেকেই প্যাসিভ টার্গেটিংয়ের মাধ্যমে শত্রুর ওপর নির্ভুল নিশানা করতে পারবে। এটি একটা পুরো দলের সার্বিক মারণ ক্ষমতা এবং নিরাপদে থাকার সুযোগকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। অপারেশনাল টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েশন বিভাগের সরাসরি এই রিপোর্টটাই আসলে মূল কথাটা একেবারে স্পষ্ট করে দিচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, মিশন কমান্ড আর লক্ষ্যভেদের নিখুঁত দক্ষতা, এই সব কিছুর অসাধারণ একটা সমন্বয়ে একটা স্কোয়াড বা সেনাদলের যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সম্ভাবনাকে আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য মাত্রায় বাড়িয়ে দেয়। আলোচনার একেবারে শেষ ভাগে চলে এসেছি আমরা। এবার চলুন দেখে নিই এই IVAS 1.2 প্রযুক্তিটি কবে নাগাদ সরাসরি মাঠে নামছে। এখানে সামরিক বাহিনীর আসন্ন কাজগুলোর একটা কালানুক্রমিক ধারণা দেওয়া হয়েছে। একটা বিষয় খেয়াল রাখা দরকার, এর আগের ভার্সনগুলো অর্থাৎ আইভাস 1.0 এবং 1.1 কিন্তু মূলত এই উন্নত 1.2 সংস্করণের জন্য একটা শক্ত ভিত তৈরি করে দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী 2025 অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এর চূড়ান্ত মূল্যায়ন বা অপারেশনাল অ্যাসেসমেন্ট করা হবে, আর সব ঠিক থাকলে 2026 অর্থবছরের প্রথম প্রান্তিক থেকেই এই একেবারে যুগান্তকারী প্রযুক্তিটি সরাসরি ব্যবহারের জন্য মাঠে নামানো শুরু হবে। পরিশেষে একটা বেশ গভীর আর ভাবিয়ে তোলার মতো প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করব। যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ড্রোন প্রযুক্তি পুরো যুদ্ধ ব্যবস্থাকে যন্ত্রের গতিতে পরিচালনা করছে, যেখানে বেঁচে থাকার সিদ্ধান্ত নিতে হয় মাত্র কয়েক সেকেন্ডের ভগ্নাংশে, সেখানে আইভাসের মতো প্রযুক্তিগুলো কি আসলেই মানব সৈন্যদের ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে টিকিয়ে রাখতে পারবে? আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির এই রুদ্ধশ্বাস দৌড়ে সামনে ঠিক কী অপেক্ষা করছে সেটা জানার জন্য নিশ্চয়ই আমাদের সদারই আগ্রহের কোনো কমতি নেই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।